মাগরিবের নামাজ পইরা অনেকে মুরব্বীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পরে মাগরিবের পরে বৈশা বৈশা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম এশার নামাজটা পইরেই বাড়িতে যাই, এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব, অথবা সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম। পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা, একে অপরকে বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা যদি এশার নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম, নবীর সাথে একবারে এশার নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম, তো খারাপ কি আমরা একটু বসে থাকি? সাহাবীদের একদল বলতেছে, মাগরিব যেহেতু পড়লাম এশা পর্যন্ত বসে থাকি, নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যাব। যেই কথা সেই কাজ। তারা বলতেছেন, জালাস না, আমরা বসে রইলাম। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বের হয়ে আসলেন, আমাদেরকে দেখে বললেন, মা জিলতুম হাহুনা, এই তোমরা এখানে কতক্ষণ বসা? সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'কাল মাগরিবা, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি। নিজেরা বললাম, আমরা বসে থাকবো হাত্তা নুসাল্লিয়া মা'কাল ইশা, আপনার সাথে এশা পড়া পর্যন্ত মসজিদে থাকবো, তাই অপেক্ষা করে এখনো বসে আছি। আমাদের আশা আপনার সাথে এশার নামাজটা পড়বো, তারপর বাসায় যাব। নবীজি এই কথা শুই না তাদেরকে বললেন, আহসানতুম আও আসাবতুম, নবীজি বললেন, ভালো কাজ করছো, সুবহানাল্লাহ, ভালো কাজ করছো। এটা বলার পর কি করলেন দেখেন, আমার দিকে তাকান, ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি নিজের মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন। ওয়া কানা কাসীরাম মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠায় রাখতেন। সাহাবীগণ বলেন, বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে মাথা উঠায় রাখতেন। তো আজকে আমাদের সামনে এসে আসমানের দিকে মাথা উঠাইলেন, কয় শোনো, নবীজি মাথা উঠাইছেন, এটা যে নতুন এমন না, বেশিরভাগ সময় নবীজি আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন, তাকায় থাকতেন। আজকে তাকাইলেন, তাকায় আমাদেরকে বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা, তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা জাহাবাতিন নুজুম, নবী বলেন, ফাইদা জাহাবাতিন নুজুম, এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে, আতাস সামাআ মা তুআদ, তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে, মানে আসমানের উপর কিয়ামত এসে যাবে, আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে। এর মানে আসমান, এটার নিরাপত্তা হলো তারকাগুলো, তারকাগুলো যতদিন থাকবে আসমানের নিরাপত্তা থাকবে। তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে, তো এই আসমানও শেষ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দিবে। বলেন তো আসমানের নিরাপত্তা কারা? এটা বলার পর নবীজি বললেন, আনা আমানাতুন লি আসহাবি, যেমনি ভাবে আসমানের তারকা আসমানের নিরাপত্তা, তেমনি ভাবে আমি নবী মুহাম্মদ আমার সাহাবীদের নিরাপত্তা স্বরূপ, আমি আমার সাহাবীদের নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, আমি যখন চলে যাব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের উপর একের পর এক বালা মুসিবত বিপদ আপদ আসতে থাকবে, ফিতনা ফাসাদ আসতে থাকবে। বলেন, আসমানের নিরাপত্তা, সাহাবীদের নিরাপত্তা। নবীজি বলেন, আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীগণ আমার উম্মতের নিরাপত্তা, সাহাবীগণ উম্মতের নিরাপত্তা। এবার নবীজি বললেন, ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর একের পর এক বিপদ, ফিতনা, মুসিবত, বালা মুসিবত আসতেই থাকবে, এক পর্যায়ে আসতে আসতে কিয়ামত এসে যাবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, সাহাবীদের প্রতি সন্তুষ্ট কে? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীদের আচার আচরণের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন কে? সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অতএব এই সাহাবীদের যারা আমাদের জন্য নিরাপত্তা, তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।